সুতরাং কেউ যখন বলে না ভাই আর অভাবের তাড়নায় পড়ে ছেলেপিলে লেখাপড়া শেখাতে পারলো না, মনে হয় যে বাবলা কাঠের কোদালি ডাঁটি দিয়ে এর একটু জেন ঝেড়ে গেলেই আগে। এমনি যে কোনো কোদালির ডাঁটি দেওয়া না, বাবলা কাঠের কোদালির ডাঁটি দরকার। এসব ধ্যানাসি মারা কথা বলার কোনো দরকার আছে? যে যুগে ভ্যান চালানোর মেয়ে WBCS পাস করতে পারে, যে যুগে চায়ের দোকানদারের ছেলেটা IAS অফিসার হওয়ার সংবাদ আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখছি, সেই যুগে মুসলমানের বাচ্চারা শুধু তেরঙ্গা শেখর গুটকা চুটকিতে দম মেরে চালাচ্ছে। আসলে তারা পেরেছে, কেন পেরেছে? তাদের প্ল্যান ছিল, তাদের পরিকল্পনা ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে আমার মেয়েটাকে আমি লেখাপড়া করাবোই, তাদের যা হবে তা হবে। চার দোকান চালিয়ে তার ছেলে এখন IAS, ভ্যান চালানোওয়ালা তার মেয়ে এখন WBCS। আর আমাদের ছেলে পিলে গাজার কলকে দম দিয়ে হাসনাবাদের লকাবার ভিতরে জাগর টেনতে শুয়ে শুয়ে। এইভাবে কোনো জাতি বাঁচতে পারে না, এইভাবে কোনো সমাজ বাঁচতে পারে না। এটা একটা মানুষের সমাজ না জন্তু জানোয়ারের সমাজ? আমি তো ভেবেই অবাক যে মানুষের সমাজটা এরকম হবে কেন? এটা অত ঠিক না। 11-12 বছরের বাচ্চা ছেলেটা দোকানের ঝাপের তলায় খৈনি রয়ে গেছে। তার একজন বয়স্ক লোক সে দেখতে পেয়েছি একটুখানি বাচ্চা যদি খৈনি ডলে তাহলে ভবিষ্যৎ। বেচারার ভিতরে একটু আঘাত লেগেছে যে আমার সমাজ কোথায় যাবে। তো আস্তে আস্তে এসে ওর মুঠোটা ধরেছে, এই তোর মুঠোয় কি রে? তাহলে খৈনি কি করবি? তাহলে ডলে খাবো। তাই মুঠোটা ছেড়ে দিয়ে উনি ফেলে দিয়ে দেশে একটা সাঁটা চেড়া চড়। লোকটা কি বড্ড অন্যায় করেছে? কথা বলেন, কথা বলেন। বাচ্চা ছেলে খৈনি ডল ছিল, বয়স্ক মানুষ, তার বিবেকে লেগেছে যে আমার সমাজ যাচ্ছে কোথায়, একটা চড় মেরেছে। এইবারে ও সেই চাবালি ধরে লে ওর ফাড়াত ফাড়ি তোর মার কাছে গেছে। ওর মা ভেতরের দিক ছিল ফুলন দেবী, আঁক করেছে বলেছে, এই ভদা কেনতিস কেন? ভদা বলল, গোলাম চাচা সেই রাম জোরে মেরেছে। আর সেই মাতঙ্গিনী হাজরা মাথার সেই শাড়ি ঘুরিয়ে নে ব্যাটন দে কোমরে গুজে ছেলের হাত ধরে করে এলো কাদের চাচার বাড়ি। ও কাদের ভাই, কাদের ভাই, আঙ্গা ছেলে তোমরা মেললে কেন? ভাবি তোর এই একটুখানি ছেলে খৈনি ডল দিল, তা আমি একটা চড় মেরিলাম। ওর বাপের টাকায় ও খৈনি খাবে, তোমার তা দেখি কোন উত্তর আছে কথা? হ্যাঁ, আচ্ছা ওইরকম মেয়ে লোক যদি তেরাস্তার মাথায় ফেড়ে ফেলে যদি পাকা রাস্তায় পুঁতে ফেলা হয়, খুব একটা গোনাটন হবে বলে মনে হয়? এরা মেয়ে লোক আছে গ্রামে? নেই দু পাঁচটা? হ্যাঁ, তা আপনার হ্যাঁ বলতে তো লজ্জা লাগা উচিত, কেন ফেড়ে ফেলতে পারেননি একটা? দেখা তো উল্টো কি ভাববে? দোষটা তার গানা। আরে তারা তো বেকরি আমার এলে যায়নি, তার ভিটেই আমরা বেকরি তারে এনেছি স্বামীর ভিটেই। সে ফাড়বে, মোহরের টাকা সে দেশে না আমি দিছি। হতেও পারে হয়তো আপনি জমি লিজ নাতে চাষ করছেন, সেই জন্য ফাড়ার ভয় আছে। যারা মোহরের টাকা জমি লিজ দিয়ে চাষ করছে সে ফাড়বে না, মেয়ে লোক জমের মতন ভয় পাবে। আপনি লিজের টাকা দিচ্ছেন না, 22 বছর চাষ করতেছেন, জমি মালিক মাঝে মাঝে ধকর মারতেই পারে। জমি মালিক মাঝে মাঝে রাত্রি খাটের তেল লাথি মেরে ফেলেও দিতে পারে যে তুমি নিজের টাকা না দিয়ে রোজ রোজ চাষ করবা, হওয়ার এখান থেকে। সুতরাং এই যে সমাজ চলছে, এই সমাজ একে দিনে 1400 লোক ভালো হবে না। আপনার এখানে যে কটা লোক আছে, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, এই কটা লোক যদি মনে করেন আমি আর আমার পরিবার নিয়ে আমরা এই কটা পরিবার ভালো হব, আমি বিরাট বোঝা চাবো না। এখানে যা 22টা 25টা মানুষ আছেন, এই 25টা মানুষ যদি শপথ করে বলতে পারে যে আমরা 25 জন মানুষ আমাদের 25টা পরিবারকে ভালো করব। ভাই আপনার বাড়িটা আমি ভালো নাই বা পারি, কিন্তু আমার বাড়িটা আমি তো পারি। আর কিচ্ছু না, আমি তো পারি। আমার 6 কাঠা জমি, 6 কাঠা জমির উপরে
6 শতক জমির উপরে 4 কামরা একটা বাড়ি আছে। এই জমিটা আমার কেনা জমি, দলিল আমার নামে, রেকর্ড আমার নামে। এই জমিটার উপরে যে বাড়িটা তৈরি হচ্ছে ওর প্ল্যান এস্টিমেট আমার নামে, বাড়িটা তৈরি করেছি আমি, মিটারের কানেকশন আমার নামে, গ্যাস কানেকশনও আমার নামে। তাহলে এই 6 শতক জমির রাষ্ট্রপতি হলাম আমি। এখানে যা যা আছে সবটাই আমার। সকালবেলা ঘুম থেকে উঠে বউডারে ডেকে ছেলে মেয়েগুলোর এক জায়গায় বসিয়ে বউটারে বলে দিলাম, শোনো, আমাদের এই ছাদের নিচে বসবাস করতে গেলে আমি তোমাকে বলে যাচ্ছি, দুপুরে ভাত খেতে গেলে জোহরের নামাজ পড়ে ভাত খাওয়া লাগবে। যে জোহরের নামাজ না পড়বে তার যেন ভাত না হয়। রাত্রে এশার নামাজ পড়বে তবে রাতের ভাত পাবে। সকালে উঠে ফজর পড়ে এক পারা কোরআন পড়বে যারা, তারাই চা পাবে, মুড়ি পাবে, টোস্ট পাবে, বিস্কুট পাবে। এটা আমার এই 6 শতক জমির রাষ্ট্রপতি আমি, এই রাজত্বের আইন এইটা। আচ্ছা, আমি যদি আমার ছেলেকে নামাজ না পড়ার জন্য ভাত বন্ধ করে দিলাম, নামাজ পড়িয়ে তারপর ভাত খাওয়ালাম, এর জন্য কি থানা আমার বিরুদ্ধে কোনো এফআইআর হবে? আমার ছেলেকে যদি ভোর 3টের সময় ডেকে দিয়ে বললাম নামাজ পড়ো, এক পারা কোরআন পড়ো, রুটি আছে, সন্দেশ আছে, চা আছে, মুড়ি আছে, টোস্ট আছে, খাও বাবা খাও, আমার কচিরে যদি সকালবেলা তুলে নামাজ পড়াই, তার জন্য কি পুলিশ আমার নামে কোনো এফআইআর স্টার্ট করবে? রাজত্বটা তো আমার। সারা বাংলা আমার না হতে পারে, সারা উত্তর 24 পরগনা আমার নাও হতে পারে, বসিরহাট আমার নাও হতে পারে, খোদ বইকেরা গ্রাম আমার নাও কথা শুনতে পারে, কিন্তু 675 তাগে 6 শতক জমির এইটা তো আমার কথা শুনবেই। কারণ দলিল আমার, রেকর্ড আমার, পর্চা আমার, কারেন্ট আমার, গ্যাস আমার। এইটা পারবেন আপনারা এই 25টা লোক? অন্য লোকের বউ ফেড়ে ফেলতে হবে না, যার সেই বাড়িটা সামলানো যাবে? যদি তা যায়, আমি বলছি একটু ভাবুন, স্রোত কিন্তু জাহান্নামের দিকে, বাঁচতে পারবেন না। কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি আছে, চেতনা আছে, ভালো মন্দ বুঝবার মতন জ্ঞান আল্লাহ দিয়েছেন। সেই জ্ঞানটুকে কাজে লাগিয়ে, আরে আমার বাচ্চাটা সকালে উঠবে, 6 বছর বয়স, উজু করিয়ে জামা পরিয়ে কাঁধে একটা ব্যাগ ধরিয়ে দেবো, যাও একটু আরবি পড়ে এসো বাবা। ও আরবি পড়ে ফিরবে, গোসল করিয়ে সুন্দর করে খাইয়ে মুখে একটু চুমা দিয়ে বললাম, যাও সোনা স্কুল করে এসো। স্কুল থেকে আসবে, সুন্দর করে আঁচল দিয়ে মুখটা মুছিয়ে একটু পানি টানি খাইয়ে বললাম, যাও এবার একটু 4টে বাজে খেলিয়ে এসো। তবে মাগরিবের আজানের আগে আবার বাড়ি এসো, আজানের পরে পড়তে হবে। আচ্ছা, আমি আমার পরিবারের এই 3-4টে সন্তানকে আমি রুটিন মাফিক মানুষ করতে পারি না? আমি কি হনুমান না বাঁদর, খেকসেল না বলবি দিলাম? বলি বললাম ছেলে বিলে কথা শোনে, কথা শুনবে। আপনি শোনাবার চেষ্টা করেছেন কোনোদিন? আপনি তো চেষ্টাটাই করেন, শুধু ভূতির মতো, গাধার মতো টাকার পিছনে দৌড়েছেন। টাকা রোজগার করে লাভটা কি হবে? যদি বাড়ির বাচ্চাটা মানুষ না হয়, যদি হনুমান তৈরি হয়, টাকা রোজগার করে লাভটা কি হবে? যদি বাচ্চাটা আমার আব্বা না বলে, যদি ক্ষয়কার ছেলে বলে খিস্তিতে ডাকে,